আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি টাঙ্গাইলের চমচম। তো ঘরে বসে আমরা খুব সহজেই এই টাঙ্গাইলের চমচমটা বানিয়ে নিতে পারি। তো চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমি 3-4 চামচ ময়দা দিয়ে দিচ্ছি, 2 চামচ সুজি দিয়ে দিচ্ছি, কাঁচা সুজিটা দিয়ে দিচ্ছি, 1 চামচ বেকিং পাউডার এবং সামান্য একটু এলাচি গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে এভাবে হাত দিয়ে মেখে এটাকে একপাশে রেখে দেব। এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি, তো দুধটা চুলায় বসিয়ে দিয়েছি। দুধটা যখন বলক এসে পড়বে তো এখানে আমি পানি এবং ভিনেগার মিক্সড করে রেখেছিলাম 1/2 কাপ, সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে আমি একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে দিচ্ছি এবং 2-3 বার করে দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ পর দেখুন একদম ছানা কেটে গিয়েছে। এবার এই ছানাগুলোকে আমি একটি পাতলা সুতি কাপড়ের মধ্যে ঝরিয়ে নেব। এবার আমি ছানাগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। যেহেতু আমরা ভিনেগার দিয়ে ছানা কেটেছি সেই জন্য ছানাগুলোকে আমি ধুয়ে নেব। ধুয়ে এইভাবে হাত দিয়ে চিপড়িয়ে এটাকে ঝুলিয়ে রেখে দিব প্রায় 30 মিনিট। 30 মিনিট পর এবার আমি ছানাগুলো নিয়ে এসেছি। তো ছানাগুলোকে আমি এইভাবে হাত দিয়ে ডলে ডলে অনেকক্ষণ মেখে নেব। প্রায় 5 থেকে 6 মিনিট আমি এইভাবে হাত দিয়ে ডলে ডলে ছানাটাকে মেখে নিব। দেখুন সুন্দর একদম ক্রিমের মতো হয়ে গিয়েছে মাখতে মাখতে। এবার এখানে আমি যে শুকনো উপকরণগুলো রেখেছিলাম সেই শুকনো উপকরণগুলো দিয়ে দিব। শুকনো উপকরণগুলো দিয়ে এগুলোকে আমি খুব আলতোভাবে মাখিয়ে নেব। আর খুব বেশি মাখাবো না, 1 থেকে 2 মিনিট মাখাবো। এরপর এখানে আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে এটাকে মাখিয়ে নেব। তো ছানা মাখা হয়ে গিয়েছে। এই ছানাগুলোকে একটা সুতি কাপড় দিয়ে এভাবে ঢেকে রাখবো। ঢেকে এবার আমি চিনি শিরাটা বানিয়ে নিব। এখানে আমি 2 কাপ চিনি নিয়েছি এবং 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। এবার চিনিটা যখন এইভাবে বলক এসে পড়বে এর মধ্যে আমি ঘন চিনি শিরা দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 2 কাপের মতো ঘন চিনি শিরা দিয়ে দিচ্ছি, কারণ আমি এর আগে মিষ্টি বানিয়েছিলাম, আমার শিরাটা রয়ে গিয়েছিল, এটাকে জাল দিয়ে ঘন করে রেখেছিলাম, সেই চিনি শিরাটা দিয়ে দিয়েছি। এবার চিনির শিরা বলকটা এসে পড়েছে। তো এদিকে আমি এবার ছানার গুলোকে আমি চমচমের আকারটা দিয়ে দিচ্ছি। তো সবগুলো চমচম বানানো হয়ে গিয়েছে। এবার আমি চিনি শিরার মধ্যে সেই মিষ্টি ছানার চমচমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ফুল স্পিড, চুলার আঁচটা একদম ফুল স্পিডে রেখে 10 মিনিট আমি জাল দিব। তো 10 মিনিট পর দেখুন মিষ্টিগুলো কতটা বড় হয়ে গিয়েছে। এবার এখানে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। দিয়ে আবার ঢেকে দিচ্ছি। আবার 10 মিনিট এটাকে ঢেকে রান্না করেছি। আবার 10 মিনিট পর আমি আবারও গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এইভাবে আমি যতবার গরম পানি দিয়েছি ততবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর 10 মিনিট পর পর গরম পানি দিয়ে দিচ্ছি। তো 30 মিনিট হয়ে গেছে। 30 মিনিট পর একটা মিষ্টি তুলে আমি একটি পানিতে দিয়ে দিচ্ছি। একদম পানির নিচে ডুবে গিয়েছে, তার মানে মিষ্টির ভিতরে শিরা চলে গিয়েছে। এইবার আমি মিষ্টির কালার আনার জন্য এটাকে জাল দিব। তো এই মিষ্টিটা হতে প্রায় আমার 2 ঘন্টা সময় লেগেছে। 2 ঘন্টা আমি এই মিষ্টিটাকে জাল দিয়ে নিয়েছি। এবার আমি মিষ্টিটা চুলা আঁচটা বন্ধ করে দিয়েছি। মিষ্টিটার কালার এসে পড়েছে। এখানে আমি 1/2 কাপ ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। সারা রাত মিষ্টিগুলোকে আমি ভিজে রেখেছিলাম। দেখুন মিষ্টিগুলো কতটা রসালো হয়ে গিয়েছে। এখন মিষ্টিগুলোকে তুলে আমি শিরাগুলো ঝরিয়ে নিচ্ছি। এবার মিষ্টিগুলোকে আমি এই মার মধ্যে গড়িয়ে নিচ্ছি। গড়িয়ে দেখুন একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। তো এখান থেকে আমি একটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা নরম হয়েছে। দেখুন আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন মিষ্টিটা কত নরম এবং রসালো হয়েছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। মিষ্টিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে খুবই মজা হয়েছে। আপনারা বাসায় ঠিক এইভাবেই টাঙ্গাইলের চমচমটা বানিয়ে খাবেন। আর আমার এই টাঙ্গাইলের চমচমের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।